সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে এবং বিভিন্ন দফা দাবি নিয়ে 12টি সংগঠন মিলে ভারত বন্ধের মিশ্র সাড়া ফেলল জেলা জুড়ে। ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা, ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মানবিকতার পরিচয়, জলপাইগুড়িতে মাংস বিক্রেতার মানবিকতায় প্রাণ ফিরে পেল বালিহাঁসের পরিবার। এবার আসছে বিস্তারিত সংবাদে। বাম শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ডাকা ধর্মঘটের মিশ্র প্রভাব পড়ল জলপাইগুড়িতে। সকাল থেকেই বাসস্ট্যান্ড সামনে পিকেটিং বাম শ্রমিক ইউনিয়নের সমর্থকদের বন্ধ কার্যকর করতে দেখা যায়। বন্ধের কারণে বন্ধ থাকে দোকানপাট। জলপাইগুড়ির শান্তিপাড়া বাসস্ট্যান্ড থেকে বন্ধ সমর্থনকারীদের আটক করে পুলিশ। তবে ধর্মঘটের প্রভাব পড়েনি চা বাগান এলাকায়। জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় সহ একাধিক চা বাগানে প্রতিদিনের মতো এদিনও পাতা তুলতে দেখা যায় শ্রমিকদের। অপরদিকে জোর করে ধর্মঘটের চেষ্টায় জলপাইগুড়িতে আটক করা হয় 23 জন ধর্মঘট সমর্থনকারীকে। জলপাইগুড়ির রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস ডিপোয় বাস আটকাতে গেলে তাদের আটক করে পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ধর্মঘটের সমর্থকরা। তবে জলপাইগুড়িতে সরকারি বাস পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে সূত্রের খবর। দুর্ঘটনা এড়াতে হেলমেট পরে বাস চালাতে দেখা যায় চালকদের। তবে বেসরকারি বাসের দেখা মেলেনি। আজকের বন্ধ এখন পর্যন্ত স্বতঃস্ফূর্ত বন্ধ। যে বন্ধ হচ্ছে শ্রমকোড বাতিলের বন্ধ। শ্রমিকের যে অধিকারগুলো রয়েছে তার ন্যূনতম হাজিরা, 8 ঘন্টা কাজ, পেনশন, সমকাজে সমবেতন, মাতৃত্বকালীন ছুটি, তার চেয়ে বড় কথা ট্রেড ইউনিয়ন করার অধিকার, সেই অধিকারগুলোকে আজকে আঘাত করছে। সেই অধিকার আঘাতের বিরুদ্ধে আজকে সব শ্রমিকেরা ঐক্যবদ্ধ হয়েছে। ধর্মঘট স্বতঃস্ফূর্তভাবেই সব শ্রমিকেরা করছে। কিছুটা চাপ রয়েছে, যেহেতু কর্পোরেটের স্বার্থবাহী সরকার কর্পোরেটের টাকা নিয়েছে নির্বাচনী বন্ডে, ফলে কর্পোরেটের সরকার পুলিশকে নামিয়েছে। পুলিশ আদানি আম্বানির টাকা খাওয়ার সরকার পুলিশকে নামিয়েছে ধর্মঘট ভাঙার জন্য। কিছু কিছু ক্ষেত্রে পুলিশ তার প্রত্যাশিত ভূমিকাই পালন করছে, এটাই করবে, কারণ পুলিশ এই মুহূর্তে কর্পোরেটের স্বার্থবাহী সরকারের দাসে পরিণত হয়েছে। চা বাগানে বন্ধ ভালো হচ্ছে। এখন পর্যন্ত 18 থেকে 25-এর মধ্যে যে ছেলেগুলো তাদের অধিকার রক্ষার লড়াইয়ে রাস্তায় নেমেছে, চাকরি যাচ্ছে 33,000 26,000, তারা অ্যারেস্ট হয়েছে। যারা ট্রেড ইউনিয়ন করতে চায়, ট্রেড ইউনিয়নের অধিকার ভাঙার জন্য অনেক ইউনিয়নকে জোর করে নামানো হয়েছে। ট্রেড ইউনিয়ন করার অধিকারটাই থাকবে না INTSU কি CITU কি। ওই ঝান্ডাটা রেখে লাভ কি? আমি ঝান্ডা ঘাড়ে নিয়ে বলছি আমার অধিকারটা দরকার নেই, এ ধরনের কয়েকটা ইউনিয়নকে নামিয়েছে, তাতে কিছু হবে। তবে ধর্মঘট স্বতঃস্ফূর্ত। জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালত চত্বরে বন্ধ সমর্থনকারীদের স্লোগান, বিক্ষোভ কর্মসূচি। বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে বিচারকদের গাড়ি আটকে অনুরোধ জানানো হয় বন্ধ সমর্থনকারীদের পক্ষ থেকে বন্ধ কার্যকর করতে। পুলিশের হস্তক্ষেপে শেষমেশ বিচারকদের গাড়ি আদালত চত্বরে প্রবেশ করলেও কাজ করতে আসা বেশ কিছু সাধারণ মানুষ ফিরে যান। শ্রমকোড বাতিল সহ 17 দফা দাবির ভিত্তিতে আজকে গোটা ভারতবর্ষে শ্রমিক, কৃষক, মজুর, চাকরিজীবী, সর্বশ্রেণীর মানুষ ধর্মঘটে সামিল হয়েছে। আমরা চাই যে নতুন 4টি শ্রমকোড লাগু করেছেন, 29টি শ্রম আইন বাতিল করে সেগুলো ইমিডিয়েটলি প্রত্যাহার করতে হবে। শ্রমকোড বাতিল আমরা অগ্রাধিকারের ভিত্তিতে দাবি করছি। শ্রমকোড বাতিল করতে হবে, কৃষক শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হবে এবং অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে এবং তাদেরকে ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। শুধু এটাই নয়, আমরা আজকে লক্ষ্য করছি শ্রমিকদের স্বার্থে যে সমস্ত মানুষ নেমেছে তার বিরোধিতা করে রাজ্য সরকার আমাদের ধর্মঘটের বিরোধিতা করছে। তার মানে ষড়যন্ত্রিক মোদী সরকার যেভাবে শ্রম আইন লাগু করার চেষ্টা করছে, শ্রমিকদের অর্জিত অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেটাকেও মমতা ব্যানার্জি সমর্থন করছেন। আজকে দেখবেন ভারতবর্ষে, আমাদের রাজ্যে
পথে সমস্ত দল আছে, সমস্ত সংগঠন আছে, কিন্তু বিজেপি নেই, তৃণমূল নেই। বোঝাই যায় কারা শ্রমিক বিরোধী, কারা কৃষক বিরোধী। আমরা পথে আছি, যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে ততদিন পর্যন্ত আজকে ধর্মঘটই শেষ নয়, আমাদের এই কর্মসূচি জারি থাকবে। পুলিশের ভূমিকা, পুলিশ দালাল, সরকারের দালাল। পুলিশ প্রত্যেকবার যেটা করে এবারে সেটা করছে। পুলিশের তো কিছু করার নেই। পুলিশ তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেদের ভয় পায়, আর এদের তো নির্দেশ চলেই এসছে। সুতরাং পুলিশের ভূমিকা গণতন্ত্র বিরোধী এবং স্বৈরতান্ত্রিক মমতা সরকারের পক্ষে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে এবং বিভিন্ন দাবি নিয়ে 12টি সংগঠন মিলে ভারত বন্ধের ডাক দেওয়া হয়। বুধবার সকাল থেকেই বন্ধের সমর্থনে রাজগঞ্জের বিভিন্ন জায়গায় মিছিল এবং জমায়েত করতে দেখা গেল কংগ্রেস কর্মীদের। রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা বটতলা এলাকায় জনা কয়েক সিপিআইএম সমর্থক দলীয় পতাকা নিয়ে বিভিন্ন দোকানে গিয়ে অনুরোধ করেন বন্ধ সফল করতে। তাতে মিশ্র সাড়া পান তারা। এলাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও কিছু বাজার ছিল খোলা। অন্য দিনের তুলনায় গাড়ির সংখ্যা কম থাকলেও গাড়ির ভাড়া দেখা যায় রাস্তায়। অন্যদিকে বন্ধের সমর্থনে জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির পক্ষ থেকে রাজগঞ্জ বাজারে এক বিশাল মিছিল বের করা হয়। সেই মিছিলে নেতৃত্ব দেন জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি দেবব্রত নাথ। এলাকার বেশিরভাগ দোকান বন্ধ রেখে বন্ধ সমর্থন করেন এলাকার মানুষ। এ বিষয়ে সিপিআইএম নেতা বিষ্ণু দাস জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে বিভিন্ন দাবি নিয়ে 12টি সংগঠন মিলে একত্রিত হয়ে ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। বন্ধ সফল হয়েছে শুধুমাত্র সাধারণ মানুষের জন্য। এই কারণে কোনো রকম বলপূর্বক কোনো কিছুই করতে হয়নি কোনো কর্মীকে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম বাধা সৃষ্টি এখনো হয়নি বলে জানা গিয়েছে। ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, ধূপগুড়ি মহকুমার ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খট্টিমারির গারখুটা এলাকায় চন্দন রায় এবং সুজাতা রায়ের 5 মাসের সন্তান দীপায়ন রায়ের জ্বর আর পেটের সমস্যা নিয়ে বুধবার ভোরবেলায় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছিল। পরিবারের অভিযোগ, জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে শিশু ডাক্তারকে দেখানোর কথা বলা হয়, কিন্তু সেই সময় শিশু চিকিৎসক ছিলেন না। প্রায় 4 ঘন্টা পর শিশু চিকিৎসক আসলে তাকে দেখানো হলে দীপায়নকে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। পরিবারের আরও অভিযোগ, ভর্তি করানোর পর শিশুটিকে পরপর 9টি ইঞ্জেকশন দেওয়া হয়, তারপরেই শিশুর মৃত্যুর কোলে ঢলে পড়ে। দীপায়নের পিসি তুলসী রায় অভিযোগ করে বলেন, মঙ্গলবার বিকেলে শিশুকে আনা হয়েছিল, তখন চিকিৎসক দেখে ছেড়ে দেন। এদিন ভোরে ফের অসুস্থ হলে তাকে হাসপাতালে আনা হয়, কিন্তু কয়েক ঘন্টা পরেও শিশু চিকিৎসক এসে ভর্তি করানোর পর 9টি ইঞ্জেকশন দিলে শিশুর মৃত্যু হয়। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। পরিবারের সদস্যদের ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বলেন, যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য মেলেনি। এলাকায় পঞ্চায়েত সদস্য নীরেন্দ্রনাথ রায় জানিয়েছেন, চিকিৎসা ব্যবস্থায় গাফিলতির কারণে শিশুর মৃত্যু হয়েছে। তবে পুলিশ সূত্রে খবর, দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হবে। অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্ত করে দেখা হবে। তারপরে 9টা ইঞ্জেকশন মারলো। 9টা ইঞ্জেকশন মারার পরে বাচ্চা চোখ বড় বড় করতেছে। আমি বলছি, ডাক্তার সিস্টার, বাচ্চাটা পাগুলো ঠান্ডা হয়ে গেছে, চোখগুলো বড় বড় করছে। বলছে, না, বাচ্চা কি চোখ বড় করে না? হ্যাঁ, বাচ্চা কি চোখ, আমরা বাচ্চা মানুষ করি নাই? আমরা বাচ্চা মানুষ করি নাই? হ্যাঁ, বাচ্চা মানুষ করি নাই। তারপর বলছে, ওই যখন আমি গেছিল 2বার বলে পেচ্ছাপ করছে। হ্যাঁ, পেচ্ছাপ করছে, 3বার করবি পেচ্ছাপ করে, ভর্তি করার পর আধা ঘন্টা ঠিক আছে বাচ্চা, ঠিক আছে বাচ্চা, ঠিক আছে তো হবে। তারপরে আবার একটা ইঞ্জেকশন দিল, বললো যে যদি কিছু হয়ে যায় তাহলে আমাদেরকে বলবা। কিছু হয়ে গেলে বড় বড় কিছু হয়ে যাওয়ার পর বাচ্চা চোখ বড় বড় করলো, তবুও বলছে না, পাগুলো ঠান্ডা হয়ে গেছে, পা হাতার জীবনে ঠান্ডা হয়ে গেছে, পাগুলো না ভালো হাত লাগতেছে। সিস্টার, ওই সিস্টার তুই দেখানো তারপরে বাচ্চা মারা গেল। তখন ওরা বুকটাকে এরভাবে চিপতেছে, বাচ্চাটা চিপতেছে 2 হাতে। ওই ডাক্তারটা, যে ডাক্তার শিশু ডাক্তার
টিপার পরে বাচ্চাটাকে বলছে অক্সিজেন নিয়ে আসো, অক্সিজেন নিয়ে আসো। হ্যাঁ, যখন বাচ্চা মানে চোখ বন্ধ হয়ে গেছে। বাচ্চার বয়স কত? 5 মাস। নাম কি ওর? নাম দীপায়ন রায়। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে গারকুটা, গারকুটা। ঠাকুয়াঝাড়া 2। কি হয়েছিল ওর? কি হয়েছিল? ওর জ্বর হচ্ছে, ডাক্তারবাবু রিপোর্ট দেখে বলছে একটু ইনফেকশন হচ্ছে, ভর্তি করে দাও, ভর্তি করে দাও। আচ্ছা, 11টা 20তে ভর্তি করলেন, 12টায় মারা গেল। কোনো চিকিৎসা হয় নাই? চিকিৎসা হচ্ছে, ওই যে ইঞ্জেকশন মারলো পরপর 9টা। 9টা? ভুল চিকিৎসার কারণেই কি মারা গেল? চিকিৎসার কারণেই মারা গেল। এতগুলো ইঞ্জেকশন ওই বাচ্চা। ওরা যখন আমরা প্রথম দেখেছি, ওরা তো জ্বরটা টেম্পারেচার দেখতে পারে, মিটার দিয়ে দেখতে পারে, ওদের তো যন্ত্র আছে না, ওরা তো ডাক্তার, আমরা তো কিছু জানি না, আমরা তো মূর্খ, ওরা তো জানে। তাহলে জ্বরটাও দেখলো না, বাচ্চাটাকে কাজও করলো না। আমি ওখানে গেলাম, আমাকে থ্রেট দেয়, পুলিশ কিচ্ছু বললো না, আমাকে থ্রেট দেয় ডাক্তার। কে ডাক্তার হুমকি দিয়েছে আপনাকে? আমাকে ডাক্তার বলছে কালকে ভর্তি করে দেবেন। তাহলে কালকে যদি ভর্তি করে তাহলে আমার বাচ্চাকে নিয়ে যাইতাম বাড়ি, আমাদের কোনো দায়িত্ব নাই। না, কোনো রেফার করে নাই, বলছে ভর্তি করে দাও। গায়ে কি অনেক জ্বর ছিল বাচ্চার গায়ে? বাচ্চার 104 ডিগ্রি জ্বর ছিল। তারপরেও ভর্তি করে পরে আপনার কি হয়? আমার ভাই ছেলে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ক্যামেরায় বন্দী হলো বাঘ, গ্রামের ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে পায়ের ছাপ, ভয়ে কাঁটা জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের নাওয়াপাড়া, বাজিতপাড়া, গুয়াবাড়ি, বড় চৌধুরী পাড়া গ্রামের বাসিন্দারা। সন্ধ্যা নামলেই দুয়ারে খিল, মাথায় উঠেছে কাজকর্ম, বনকর্মীরা এসে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে এদিন সকালে গ্রামেরই এক মহিলার দাবি, মাঠে ছাগল ধরতে এসে ওত পেতে বসেছিল চিতাবাঘ, তাকে দেখে পালিয়ে যায়। গত 1 মাস ধরে চিতাবাঘের হানাদারি চলছে চারপাশের 4 গ্রামে। গ্রামের এক যুবকের মোবাইল ক্যামেরায় বন্দী হয়েছে চিতাবাঘের ছবি, আর তা ছড়িয়ে পড়তেই আতঙ্ক আরও তীব্র হয়েছে। বাঘ তাড়াতে এবারে ময়দানে নেমেছেন পঞ্চায়েতের সদস্যরাও। গ্রামবাসীদের নিয়ে চলছে জঙ্গল সাফাই অভিযান, পাশাপাশি শব্দবাজি, ক্যানেস্তারা বাজিয়ে এলাকা চিতাবাঘ মুক্ত করার চেষ্টা চালাচ্ছেন পঞ্চায়েত সদস্য লতিফ রহমান। বাঘ ধরতে গ্রামে খাঁচা পাতার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। মানে এখানে 2 দিন থেকে বাঘ দেখা যাচ্ছে, আর আজকে পাগুলা দেখা গেছে সকালবেলা, আবার কাঁচা একদম পাগুলা যেখানে পড়ছে সেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। মানে পুরা এখানকার লোক আমরা আতঙ্কে আছি, জঙ্গল সাফা করতেছি, আবার বোমও ফাটাচ্ছি। কিন্তু আমরা চাই যে ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে যে কোনো একটা ব্যবস্থা করুক, খাঁচা দুক বা যে কোনো ব্যবস্থা করে দুক। মানুষ পুরা আতঙ্কে আছে, বাচ্চা কাচ্চা ঘুরতে দিচ্ছে না, স্কুলে যাইতে দিচ্ছে না, এরকম অবস্থায় আছে আমরা। এখানে মোটামুটি আমাদের বেশ মাসখানেক আগেও আমাদের পাতকাটা গুয়াবাড়ি, যেটা হচ্ছে বাগান এরিয়া, সেই জায়গাটায় মোটামুটি 4-5টা ছাগল বাঘ খাইছে, এবং কি চোখে নিজের চোখেও দেখা গেছে যে বাঘ আছে, বাঘ মানে ঘুরতেছে রাত্রেবেলা। তো আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করেছিলাম, ফোন করার পরে ওরা আসলো, আসার পরে 2-3 দিন ধরে আসতেছে, এসে ওরা যা যা করা দরকার বোম টোম দিয়ে যাচ্ছে, আমরা রাত্রেবেলা বোম ফাটাচ্ছি, এবং কি বাড়ি বাড়ি চলে যাচ্ছে, বাড়িতে গিয়েও ছাপ পাওয়া যাচ্ছে, উঠানে চলে যাচ্ছে। এই করতে করতে মোটামুটি কয়েকদিন 10-15 দিন ঠিক ছিল। এখন কি হচ্ছে, আমাদের রাস্তার এপারে মানে তোমার কালিয়াগঞ্জ বাজার পার করে যে আমাদের পাতকাটা নাওয়াপাড়া আছে, এখানে একটা লেবু বাগান আছে, তেজপাতা বাগান আছে, এখানেও রোববার বাঘ দেখা গেছে, এবং কি কালকে অনেক প্রচুর পরিমাণে মানে তোমার বাঘের ছাপ পাওয়া গেছে, আজকেও। তো এবার ঘটনা হচ্ছে, আমরা তো ফরেস্ট ডিপার্টমেন্টকে জানাচ্ছি, ফরেস্ট ডিপার্টমেন্ট আসতেছে, কিন্তু এটা একটা সুব্যবস্থা করার দরকার আছে, কারণ মানুষ তো আতঙ্কে আছে পুরো এলাকা, কারণ আমাদের খুব জনবসতিপূর্ণ এলাকা। আজকে ওই যে বাঘ দেখছি। কি হয়েছে ঘটনাটা? তারপরে আমি ছাগল বেচতে আসে, তারপরে ছাগলের উপরে যাই বাঘটা, তারপরে আমি একটা গুয়ার ঠোঙ্গল নিয়ে তার দেখছিলাম এদিক দিয়ে চলে গেছে, বাসের ঝাড়ের ওদিকে চলে গেল। তারপরে খুঁজাখুঁজি করার পরে পাইনি, তখন লোক আসছিল, লোক আসেও খুঁজাখুঁজি ফরাজি লোক আসছিল, তখন ও খুঁজাখুঁজি করছে, পায় নাই, ওই আর কি
তখন তো চলে গেছি। আপনারা কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি যে আমার এদিকে একটা খাঁচা দেওয়া হোক, ব্যবস্থা হোক। আতঙ্কে আছি পাড়ার লোক। সন্ধ্যার পরের থেকে কি বাড়ি থেকে বের হন না? সন্ধ্যার পর থেকে আমি বাড়ির থেকে বের হয় না, কেউ আমার আশেপাশে বের হয় না। পাড়ায় কেউ বের হচ্ছে? হ্যাঁ, দিনের বেলা তো আমি ভয় করে আতঙ্কেই থাকি। গ্রামবাসী এখন ওইটা ধরার ব্যবস্থা করতে চাচ্ছি। হ্যাঁ, যদি আসে ফরেস্ট ডিপার্টমেন্ট আসে খাঁচার ব্যবস্থা করে দেয়। আমরা ওই যে গোয়াবাড়িতে হচ্ছে বাঘ বেরিয়েছে, গোয়াবাড়িতে বাঘ পার হয়ে ওখানে আমরা ফটো টটো সবই উঠেছি, ফরেস্ট ডিপার্টমেন্টও আসছে। তারপরে হুট করে আবার এই কালকে আমাদের এখানে আসছে। কোথায় এটা? এটা হচ্ছে নওপাড়া। কি দেখলেন এখানে? এখানে দেখো ওই যে দিদিটা দেখছে বাঘ, কালকে বাঘ দেখছে, আজকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোক আসলো। কি কি দেখা গেল এখানে? এটা তো খোঁজাখুঁজি, দিনবেলা তো খোঁজাখুঁজি করতে কিছু পাচ্ছি না। এবার পায়ের ছাপগুলো বোঝা যাচ্ছে, মানে পায়ের ছাপ জমিগুলো দিয়ে যে ঘুরছে সেটা পায়ের ছাপগুলো বোঝা যাচ্ছে, রাস্তাও বোঝা যাচ্ছে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে একটা ফরেস্ট ডিপার্টমেন্ট কিছু একটা ব্যবস্থা করুক, তাহলে তো এখানকার লোক আতঙ্কে আছে সবাইকে। কালকে আমি বলছি যে হচ্ছে ছাগল টাগল যা আছে সেটা হচ্ছে ভালো জায়গাতে রাখবে। মানুষ কি সন্ধ্যার পর বের? হ্যাঁ, বন্ধ, ওটা বন্ধ। আমি বলেছি সবাইকে, লোকজন বেরোচ্ছে না? লোকজন বেরোচ্ছে। তো আপনারা আজকে নিজেরাই কি করলেন? আমরা তো নিজেরা কি করবো, বাঘের সামনে তো আর কেউ যাচ্ছে না। এখন জঙ্গল টঙ্গল গুলো কাটাচ্ছি, দেখি জঙ্গল কাটায় কি হয়। বোম ফাটাচ্ছি। ঠিক। আপনারা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে কি দাবি করলেন? খাঁচার ব্যবস্থা করলাম, মানে খাঁচার দাবি করলাম, যে বলছে যে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। দেখি কটা খাঁচা? তো ওরা বললো যে একটু ব্ল্যাক বা এঞ্জারে যাইতে বলবো। পথ ফুল করে নদী থেকে শহরে জলপাইগুড়িতে মাংস বিক্রেতার মানবিকতায় প্রাণ ফিরে পেল বালিহাঁস পরিবার। বুধবার দুপুরবেলায় জলপাইগুড়ি পুরসভার সাফাই বিভাগের কর্মীরা শহরের নতুন পাড়ার নিকাশি নালা থেকে মা সহ 5টি বালিহাঁস শাবককে উদ্ধার করেন। রাস্তায় মাংস বিক্রেতা সাগর রাউতকে পেয়ে লুপ্তপ্রায় প্রজাতির পাখিগুলিকে তার হাতে তুলে দেওয়া হয়। এক মুহূর্ত দেরি না করে সাগরবাবু চলে আসেন বালিহাঁসের পরিচিত ঠিকানা করলায়। নদীতে মা সহ শাবকদের ছেড়ে দেন তিনি। তবে মাংস বিক্রেতার এই হেন মানবিকতায় রীতিমতো মুগ্ধ উপস্থিত বনকর্মীরাও। আজকে নতুন পাড়া দিয়ে আমার দোকানে একটা হোম ডেলিভারি অর্ডার ছিল। নতুন পাড়াতে চিকেনের দোকান। আচ্ছা, তা ওইখানে হোম ডেলিভারি দিতে যাই, তখন পৌরসভা কর্মীগুলো ওরা হাতে মা বাচ্চাটাকে দুজনকে নিয়ে ধরেছিল। তো এক দাদা আমাকে বলছে, দাদা আপনার তো চিকেনের দোকানটা আছে, এটা নিয়ে আপনি করলা বা তিস্তায় দিয়ে আসুন। এটি তো আমি ওইটা নিয়ে আমি সঙ্গে সঙ্গে নেতাজি ওইখানে আসছি, কল্লা নদীর পাশে দাদারা ছিল, ফরেস্টের লোকজন ছিল, ওনারাও দেখছে, নিয়ে সবকে আমরা ছেড়ে দিয়েছি। করলা। কি মনে হচ্ছে আবার নতুন করে সংসার পাততে পারবে? হ্যাঁ, ওইখান থেকে এখান থেকে খুব বেটার জীবনটা ওরা নিতে পারবে। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো, কারণ ওরা এদিক ওদিক থাকলে পরে কুত্তা টুত্তা হয়তো ধরে ফেলতে পারে। তো এখানে তো থাকেই বালিহাঁস, থাকেই বাচ্চা সহকারে, নদীতে অনেক থাকে। উনি এখানে ছাড়লো, ভালো লাগলো, ওটা ভালোই থাকবে। হ্যাঁ, একজন মাংস বিক্রেতা নিয়ে আসে, আর ওর মাও থাকবে, চলে আসবে, জলের মধ্যেই থাকবে, বেঁচে যাবে, ভালো থাকবে। পিনাকি শিলের রিপোর্ট। শিকারের খোঁজে লোকালয়ে হানা কিংকোবরার। জলপাইগুড়ির গুরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন রামশাই গ্রাম থেকে উদ্ধার 13 ফুট লম্বা কিংকোবরা সাপ। জঙ্গল থেকে বেরিয়ে প্রথমে ময়নাগুড়ির রামশাই গ্রামের একটি ঝোপে, তারপর সেখান থেকে স্থানীয় মঙ্গল রায়ের বাড়ির কলপারে আশ্রয় নেয় সেই কোবরা সাপ। খবর পেয়ে ছুটে আসেন রামশাই স্কোয়াডের বনকর্মীরা, আসেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরাও। 1 ঘন্টার চেষ্টায় বিরাট চেহারার ওই কিংকোবরা সাপটিকে উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর কিংকোবরা সাপটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এই কিছুক্ষণ আগে একটি কিংকোবরা সাপ উদ্ধার করা হয়, অনুমানিক 13 ফিটের উপরেই হবে। হ্যাঁ, এটি রামশাই থেকে উদ্ধার করা হয়। প্রথমে সাপটি ঝোপের মধ্যে ছিল, তারপরে সেখানে রামশাই মোবাইল স্কোয়াড যে বীরবাবু আছেন ভূপতিশীল, ওনার নেতৃত্বে সেই টিম নিয়ে ওখানে যায় এবং সাপটিকে নজরে রাখেন। তারপরে আমাদের কাছে খবর আসে, আমরা দ্রুত সেই ঘটনাস্থলে যাই। ততক্ষণে সাপটি ওই রামশাই এলাকারই মংলু অরাওয়ের বাড়িতে কলের পাড়ে আশ্রয় নেয়। তারপরে সেই রামশাই মোবাইল স্কোয়াড এবং আমাদের পিপিএস এর যৌথ উদ্যোগে সেই সাপটিকে উদ্ধার করা হয়। হ্যাঁ, সাপটি সুস্থ ছিল, তো অনুমানিক 13 ফিটের উপরেই ছিল।
হ্যাঁ, সুস্থ থাকাতে আজকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে এবং বিভিন্ন দফা দাবি নিয়ে 12টি সংগঠন মিলে ভারত বন্ধের মিশ্র সাড়া ফেলল জেলা জুড়ে। ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা, ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মানবিকতার পরিচয়, জলপাইগুড়িতে মাংস বিক্রেতার মানবিকতায় প্রাণ ফিরে পেল বালিহাসের পরিবার। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।